হাই ছোট্ট সোনামণি, কেমন আছো? নিশ্চয়ই ভালো। তো দেখো, আমাদের মূর্ধন্য ষ লেখা হয়ে গেছে, তাই না? গত পাঠে আমরা কি করেছি? মূর্ধন্য ষ লেখা শিখে নিয়েছি। তো এর পরের লাইনটা কি বলো তো? দন্তস্ব। মূর্ধন্যর পরের বর্ণ দন্তস্ব। তো আজ আমরা কি শিখব? দন্তস্ব। সঠিকভাবে উচ্চারণ করো আমার সঙ্গে। দন্ত স, তার মানে কি? এটা জিহ্বার আগাটা আমাদের দাঁতের সাথে লাগে, এটা হলো দন্ত বর্ণ। তাহলে এর সঠিক উচ্চারণ কি? দন্ত স। তাহলে সবাই আমার সঙ্গে রেডি থাকো, খাতা পেন্সিল রাবার নিয়ে। তো আজ আর কথা নয়, এখন আমরা কি করব? বোর্ডে যাব। তো চলো সবাই ফোঁটা দিয়ে বর্ণ বানাই। তো এসো তাহলে আমরা বোর্ডে যাই। আমাদের ঘর খাতায় এরকম ঘর টানা থাকে, তাই না? তো দেখো, প্রথমে আমরা কি করি? মাত্রা দেব। মাত্রা দিয়ে কি করব? মাত্রার শুরু থেকে, অর্থাৎ মাঝখান থেকে নয়, সেই শুরু থেকে আমরা দন্তস্ব স্টার্ট করব লেখা। আমরা কিন্তু এক লিখতে পারি, তাই না? তো দেখো, আমি শেষ মাথা থেকে এই তো একের শেপ করলাম। হ্যাঁ, আমরা কীভাবে এইভাবে এক লিখি, তাই না? দেখো, এই তো এক লিখি। তো একটা লেখার পর দেখো আমরা তো কী করব? এখান থেকে একটু এই তো এভাবে ভাঁজ করব। দেখো, আবার দেখো, এখান থেকে আবার ফেরত নিয়ে যাব, এইভাবে একটা ভাঁজ করে নেব। দেখো, তারপর কি করব? এটাকে সোজা নিচের দিকে নিয়ে এসে ওপরে তুলে দিব। দেখেছো? তোমরা কি আমার সঙ্গে লিখছো? দেখো, আবার ট্রাই করো। এই তো একের মতো লিখলাম, তারপরে এর কাছ থেকে আবার এই পেন্সিলটা সুন্দর করে এভাবে নিয়ে উপরে তুলব। হ্যাঁ, আর দন্তস্বর মাত্রা সামনে হয় না, দেখো এই পাশে হবে না, এইখানে একটু বের হবে। তো আশা করি তোমাদেরটাও হয়েছে। তো এটাই রাইট। এতক্ষণ আমরা ঘর খাতায় ট্রাই করলাম, এখন আমরা কি করব? বাহিরে ফাঁকা জায়গায় দেখো আমি মাত্রা টেনে নিলাম। তোমরা আমার সঙ্গে চেষ্টা করো। এই তো মাত্রা টেনে নিলাম। মাত্রা টেনে নেওয়ার পর কি করব? শেষ মাথা থেকে, এটা হলো শেষ মাথা। হ্যাঁ, তো এই শেষ মাথা থেকে কি করব? সুন্দর করে এই তো একের মতো করে গোল করো। হ্যাঁ, গোল করে তারপর দেখো এটাকে এই তো এরকম করে ভাঁজ করতে হবে। হ্যাঁ, তোমরা দেখো ভাঁজ করো, করে নিচের থেকে তুলে উপরে, নিচ থেকে তুলে উপরে তুললাম। হ্যাঁ, তারপর দেখো মাত্রা কিন্তু শেষ মাথায় থাকবে। তো দেখো মাত্রা শেষ মাথায়, শুরুতেই থাকবে না। তো আশা করি তোমাদেরটাও হয়েছে। এটাই রাইট।